তার মানে কি উটটা বড় দুর্বল। জিজ্ঞাসা করে হালিমার, একসঙ্গে বাড়ি হানে বের হলাম, আর তোর গাড়ি এত পিছনে কেন বহে? এই খালার আমার বেটির আম্মা যারা শুনবি মা, চোখ দিয়ে তোর ঝরঝর করে বন্যার মতো পানি বহে যাবে রে মা। সুবহানাল্লাহ। হালিমা দুই ফোঁটা চোখের পানি ঝরায় বলে, বহিন আমার কোনো দোষ নাই, সবই কপাল। আমি যে উঠটায় চড়ে আসছি, বোবা জানোয়ার মারে কি করবো? পেট ভরে খেতে দিতে পারে না, বড় দুর্বল, বড় কমজোর, বড় যাই। এই কারণে আমি পিছনে পড়ে গেছিলাম। তাহলে বোঝা গেল উটটা বড় দুর্বল, কমজোর। আমার নবী কত বড় রহমত এবার শোনালেন বাবা। এবার আমার নবীকে বুকে করে নিয়া যেমনি ওটার উপরে চেপে গেছে, ওর বুঝে গেছে আর গাফলাতি করা চলবে না, আর অলসতা করা চলবে না, আর আস্তে আস্তে হাঁটলে হবে না। কেন? ওই উটটা জেনে গেছে এবার আমার পেটে হালিমা নাই, রহমাতাল লিল আলামিন আছে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। এই মুসলমান, 13-14 বছর তালতলা বেলতলা থেকে পড়ে আসার পরে বলছে নবী আমাদের মতো একটা মানুষ ছিল, নবীকে চিনতে পারলো না, আর একটা চৌপায়া জানোয়ার সাথে সাথে বুঝে গেছে আর আস্তে চলা যাবে না। যদি আস্তে আস্তে চলে আসার পরে যাবে, আমার যত বংশ আসবে, আমার পরে যত উট আসবে, এই আস্তে চলার স্বভাব হয়ে যাবে। এই জন্য আস্তে চলা যাবে না। এই বাপটিরা কি বললাম? আমার নবীর বয়স 10 বছর বললাম না, 1 মাস। কত বললাম? 1 মাস। আচ্ছা 1 মাসের বাচ্চা ওর চিনতে পেরে গেল যেটা নবী আছে। এরা বাবা 40, এরা বলছে না নবী 1 মাসে নাই, 40 বছরের নবী হইয়াছে। এরা বলছে 40 বছরের নবী হয়েছে। ওরে পাগল রে, 40 বছরের নবী হয় নাই, বড় আমার নবী আল্লাহর ওয়ারারে 40 বছরে ওরে বাবা তার ওই নবুয়ত প্রকাশ করেছে। দাও না দয়াল ওরে, দাও না দুটা ডানা, একবার ও রে যাব ওই মক্কা মদিনা, ওই সোনার মদিনা। খোদা দাও না দয়াল ওরে, দাও না দুটা ডানা, আমি রে যাব সোনার মদিনা, সোনার মদিনা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহান। রহমান আমি গিরে তোর দয়া নাই, তোর নামে করতে দয়ামে পড়ে হলাম ছাই। খোদা ওই নবীর প্রেমে আমায় পাগল করে দেও না, আমি ও পেয়ে যাব ওই মক্কা মদিনা, সোনার মদিনা। খোদা দাও না দয়াল ওরে, দাও না দুটা ডানা, আমি ও পেয়ে যাব ওই সোনার মদিনা, সোনার মদিনা। তাহলে একটা চৌপায়া জানোয়ার সে বুঝতে পারলো বয়স 1 মাসও হতে পারে, কিন্তু এটা হলো আখেরি নবী। ঠিক আছে, আর আস্তে চললে হবে না। আমার পিঠে রহমাতুল লিল আলামিন বসে আছে। হায় হায় হায়, ওর চালু হয়ে গেল। এই রহমতের কারণে আমার দাদারা ভাইরা, ওই মেয়েগুলা যারা আগে চলে গেছে, ওদের পাশ দিয়ে যেন কারেন্টের গাড়ির মতো বেরিয়ে যাচ্ছে হালিমার উট। কেন? একটা কথা বলো, উটটা দেখছি যে আমার পিঠে নবী আছে, হালিমার কোলে আছে, হালিমা আমার পিঠে আছে, হালিমার কোলে নবী আছে। আমি যদি তাড়ে ওরাকে ধরতে না পারে, ওদের পাশ দিয়ে যদি অগ্রসর হতে না পারে, আমার নবীকে পিছনে করে নিয়ে যাব না। বাবারা, আমার মা বোনেরা, উটের এত বড় জ্ঞান রে বাবা, যে আমি যদি ওই মেয়ে গলার পিছনে পিছনে যাই, ওর গলার পিছনে পিছনে যাই, এটা নবীর শানের খেলাফ হইবে। এই কারণে বাবা ও এত শক্তিশালী হয়ে গেল, এত পাওয়ারফুল হয়ে গেল। আল্লাহ তাআলা এত শক্তি বাড়িয়ে দিল। ও রে
আমি আল্লাহ তোর গায়ে শক্তি বাড়াইয়া দিলাম। আমার নবীকে পিঠে করে নিয়ে বসে আছে, তোর আগে যেন কারো গাড়ি না চলে, কারো গাড়ি আমার নবীর আগে যেন না চলে। সুবহানাল্লাহ। যা হোক, তবে ওই মেয়েগুলা জিজ্ঞাসা করছে ওটা কে গেল, হালিমা না? বলছে হ্যাঁ লাগছে তো এরকম। ডাকলো, জিজ্ঞাসা করলো হালিমা রে তুই গেলি সবার পিছে আবার দৌড়াচ্ছিস সবার আগে, ব্যাপারটা কি? বলে জানি না বহে, এই বাচ্চাটাকে দেখ, 1 মাসের বাচ্চা, এর বাবার নাম খাজা আব্দুল্লাহ, এর মায়ের নাম হযরত আমেনা, এর দাদা হলো জনাব আব্দুল মুত্তালিব, এর চাচা হলো জনাব আবু তালেব। এই বাচ্চাটাকে আমি যখন থেকে আমার বুকে নিয়ে উটের উপরে চেপেছে, আল্লাহর কসম করে বলে উটের নাকেল ধরে থামতে পারা যায় না, আমার উট চালু হয়ে গেছে। আমার আল্লাহ বলে হালিমা ভুল কথা বললি রে, তোর উট চালু হয়নি রে, তোর কপাল চালু হয়েছে। জোরে সুবহানাল্লাহ। এই হালিমা তোর উট চালু হয় না, আমার রহমতের নবীকে তুই বুকে নিয়েছে, তোর কপাল চালু হয়ে গেছে, তোর কপাল খুলে গেছে। তোর মতো ভাগ্যবতী নারী আর হয় না, ভাগ্য ছাড়া তোর ভাগ্য নাই। বাড়ি যা, আমার নবী কত বড় রহমত আরো বুঝতে পারবে। ঠিক আছে, বাড়ি গেল। বাড়ি যাওয়ার পরে স্বামীকে জিজ্ঞাসা করে, স্বামী গো আমরা তো সম্ভ্রান্ত ঘরে ছেলে মানুষ করব বলে নিয়ে আসলাম, এক কাম করে কি দুটো দোলনা টাঙিয়ে নিন, একটাতে আমার বেটা আরাম করবে আর একটা নবী আরাম করবে। ঠিক আছে, দোলনা দুটা টাঙাছো, বাচ্চা কোলে করে হবে টাঙা? হবে না। বলল এই বাচ্চাটাকে নিয়ে একটু চোখের আড়াল হন, বাহির থেকে ঘুরে আসে, তাতে করে দুটো দোলনা টাঙিয়ে নেব। স্বামী গো আপনি চিন্তা করবেন না, দেরি হবে না, একটু তাড়াতাড়ি করে যা। বাবা শটে বোঝে না, জীবন স্টেজ নয় বাবা রে। রহমতের ভান্ডার নবী বুঝাতে গিয়ে কথা চলে আসলো। বাবা হযরত হারের আমার নবীকে কোলে করে নিয়ে কান্টার দিকে গেছে, একটু ফাঁকার দিকে গেছে, একটু মাঠের দিকে গেছে, একটু পাহাড়ের দিকে গেছে, এখনো দোলনা টাঙা হইল না। এসে বাবা হাজির হয়ে গেছে। ওই হালেমা, হালেমা এই আমার ঘরেরই বরণী, এই আমার অর্ধাঙ্গিনী, এই আমার জীবন সঙ্গিনী, প্রাণনী হালেমা, এখনো তোর দোলনা টাঙা সমাপ্ত হইল না। বলছে স্বামী গো আপনার পায়ের তলে আমার বেহেশত, ঠিক আছে, আপনি আমার স্বামী, আপনার পায়ের তলে আমার জান্নাত। শুনুন আপনাকে দেওয়া কতক্ষণ হলো? এই তো ছেলে দিলাম আর আপনি চট করে ঘুরে চলে আসছেন, ব্যাপারটা কি? মুখটা হাসি হাসে। বলে একটা কথা বলতে চাই রে হালেমা। বলে হ্যাঁ কথা একটাকে না বলে 1000টা বলে, হাতের কাজটা সেরেলি। হালেমা রে তুমি হাতে কাজ করবা আর আমি মুখে বলবো, তুমি কানে শুনবা। কথা তো ঠিকই, তোকে তার বলতে হচ্ছে না, খালি কান পাড়ে শুনবি আর আমি বলবো। ঠিক আছে বলে। বলে হালেমা এই যে মক্কা থেকে 1 মাসের বাচ্চাটা আমি আর তুই লিয়ে আনলা, এই বাচ্চাকে তো সাধারণ ছেলে না, এটা আমার বেটা তোর বেটার মতো নাই, এটা দেশের কোন সন্তানের জন্য না মতো নয়। তাইবের শহরে এমন ছেলে হয়নি আর হবে না। বিবি হালেমা বলল স্বামী গো কি করে বুঝতে পেরে গেলে? আপনি লিতে লিতে বুঝতে পেরে গেলে। স্বামী গো আমি আপনি এতক্ষণে বুঝলে আর আমি ওই মক্কা শহরে বুঝে নিয়েছে, মক্কা শরীফে আমি বুঝতে পেরে গেছি। বলে কেমন করে বুঝলাম? তখন হালেমা বলল লজ্জার কথা কাকে কই, এটা ননদকে বলা যাবে না, শাশুড়িকে বলা যাবে না, পাড়ার নারীরাকে বলা যাবে না। স্বামী গো আপনাকে লজ্জার কথাটা বলা যায়, স্বামী স্ত্রীতে মেলা কথাই হয়। আপনাকে আজকে বলছি আমার একটা স্তন দিয়ে দুধ বের হতো আর একটা দিয়ে হতো না। এই আমিনার বেটাকে যখন থেকে বুকে নিয়েছে, কোলে নিয়েছে, আমার 2টা স্তন দিয়ে যেন দুধ চালু হয়ে গেছে। আমি তখনই বুঝতে পেরে গেছে এই ছেলে সাধারণ ছেলে নয়, এটা একটা অসাধারণ, এটা হলো আল্লাহ তাআলার কোন খাস বান্দা। আল্লাহ বলছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
হালিমা খাসবান্দা বলতে এটা আমার হাবিব, আমার নবী, এটা হলো রহমতের ভান্ডার, রহমাতাল লিল আলামিন। যাই হোক, এবার আপনি বলেন সবই কি হলো? বলে হালিমা, এই ছেলেকে নিয়ে যখন আমি বাইরে গেলাম, ছোট ছোট লাটের মতো টানা টানা নবী পাকে ওই চোখ মুবারক দুটা দিয়া যেমনি তাকিয়েছে, আর জানো শুকনা গাছে ফুল ফুটে গেছে। জোরে সুবহানাল্লাহ। এই ছেলে যেমনি তাকিয়েছে, শুকনা গাছে যেন পাতা ভুকে গেছে, যেন শুকনা গাছে ওই ফুল ফুটে গেছে। আমি তোরে তোমার কাছে নিয়ে চলে আসলাম, এটা আল্লাহর খাসবান্দা হবে। কত বড় রহমাতাল লিল আলামিন। বাবা গো, নিজেকে খেতে পেতেন না, বেটা বেটিরা খেতে পেত না। হালিমা বলে কত বড় রহমতকে আমি বাড়ি নিয়ে এসছি আল্লাহ। এবার সুবহানাল্লাহ, আমার দুইটা স্তন দিয়ে দুধ চালু হয়ে গেল, আমার বেটারা আশোধা করে খায়। আমার নবী দেখছেন, আল্লাহ গো, আমাকে আমার মা আমার দুধ মাতার বুকের দুধ আমাকে পেট ভরে খাওয়াবে, আর আমার মা যদি অনাহারে থাকে তো দুধ নামবে কি করে? জি, আমার মা যদি অনাহারে থাকে আমরাকে দুধ খাওয়াবে কি করে? আল্লাহ গো, আমরাকে যেমন আমার মা আশোদা করে খাওয়াচ্ছে, আর এবার পুকুরি গোলাতে তুমি দুধ বাড়িয়ে দাও, সেটা যেন আমার মা বাপ খেতে পায়। সুবহানাল্লাহ। তাই হলো, হালিমা বলে যেদিন থেকে রহমাতুল আলামিনকে আমি বাড়িতে নিয়ে এসেছি, সেদিন থেকে আমার আর কোনো অভাব বলতে থাকলো না। অভাব মিটে গেল, জ্বালা দূর হয়ে গেল, অনাহারে জীবনে থাকি নাই। ওই নবীর কারের রহমতের কারণে আমার স্তনে দুধ, বকরি স্তনে দুধ, আর সেই দুধ দহন করে আমি আমার স্বামী পেট করে খেতাম, আমরা কোনোদিন অনাহারে ছিলাম না। এই হলো রহমাতুল লিল আলামিন। আল্লাহর কসম করে বলি, আমার আব্বা জানেরা, আমার মায়েরা, আরে মা সাদিয়া বলে আমি বাচ্চা নিয়ে এসেছিলাম, ঠিক আছে, 1 মাসের বাচ্চা হয়েছে, একটা মা দেখতে দেখতে বাবা পার হয়ে গেল, আর রহমতে জানে ভরপুর হয়ে গেল। বাবারে, দেশের কয়েকটা মহিলা এসে অভিযোগ জানিয়ে দিল। কি অভিযোগ? এই হালিমা বল বহিন, বলে তুই রাতের বেলায় বিছানে ঘুমাস, তুই হ্যালোজিনটা বন্ধ করতে পারিস না কেন? কিসের হ্যালোজিন? বলো তোর বাড়ি থেকে একটা ফকাশ মারে, ওই আমার নবীর নূরের ছটা, ঠিক আছে, তো বলছে ওই ফকাশটা আমাদের বাড়ি চলে যায়। আচ্ছা, তো হালিমা সাদিয়া বললেন, আচ্ছা বহিন, তোদের বাড়ি যে আলোটা চলে যায়, এটা ডাইরেক্ট হয়ে যায় না মাঝে মাঝে আপ ডাউন করে? হালিমা বলল, একটু দয়া করে বল বহিন, দেখি একবার চিন্তা ভাবনা করে, হ্যালোজিন তো বাড়িতে আমার জ্বালায় নাই, তোর বাড়ি আলা চলে গেল কি করে? মেয়ে গেলে বলে, হালিমা আলাটা ডাইরেক্ট হয়ে থাকে না, মাঝে মাঝে যেন আপ ডাউন করে, হঠাৎ হঠাৎ যেন জ্বলে উঠে, আর ভগ করে আমাদের বাড়ি আলো হয়ে যায়। ওমা আর সাল্লাকা ইল্লা রহমাতুল আলামিন। বাবারে, হালিমা বলল, বহিন একটা কথা আসো, ঝগড়া করা ভালো নয়, ওই ফাঁসে কি কাম ছেড়ে দে। হালিমা রে, ওইটা হেঁচাকার আলো নয়, ওটা ডিলাইটের আলো নয়, ওটা রডবাতের আলো নয়, ওটা চাঁদের আলো নয়। ওই আলোটা কিসের জানে? টাকা কম পাবো বলে ওই যে মক্কা শহরে আমি না কে চোখের বাড়ি জড়ায়া, আমি না আর বাড়িতে ফেলাইয়া তোরা চলে এসেছিলে, আমি সেই বাচ্চাটাকে আদর করে যত্ন করে 1 মাস হলো আমার নিয়ে আসা, 2 মাস তার বয়স চলতেছে। আল্লাহর কসম করে বলি বহিন, রাত্রে বেলায় ওই বাচ্চা যখন শুয়ে থাকে, হাতে পা যখন লাড়াচাড়া করে, আর তার চেহারা মুকাদ্দাসের কাপড় কানা যখন সরে যায়, তখন তোদের বাড়িতে আলোটা পৌঁছে যায়। যখন হাত পায়ের চেহারা উদম হয়ে যায়, তখন ওই আলোটা তোদের বাড়িতে পৌঁছে যায়। তাহলে তো কিছু করার আর নেই। আচ্ছা, এই আলো ঢাকা যাবে? বাবা যাবে না। এই বাবা হাল এই অবস্থায় থাকতে লাগলো। এদিকে দরদিনী মা আমেনা বলছে,
আব্বা হুজুর আব্দুল মুত্তালিবকে হুজুর আমার রহমত আলী আলামিন আমার পিয়ারা বেটা আমার 5টা নয় 10টা নয় কত সাধের একটা বেটা আর সেই বেটা 1 মাস হয়ে গেল যাওয়া তো এখন পর্যন্ত আমার বেটার কোনো খবর পেলাম না কেমন আছে মার লেগে কাঁদে না বাবার জন্য কাঁদে না দাদার জন্য কাঁদে না দেশের জন্য কাঁদে এটা কোনো খবর পাওয়া গেল না আর আমার মা বোনেরা গো ওই সময় মোবাইল ফোন ছিল না যে ফোনে হ্যালো করে জেনে নেবে আব্বা জানে না ওরা চিন্তায় পড়ে গেছে সুবহানাল্লাহ আমিও যেতে পারি না 100 কিলোমিটার রাস্তা কেউ বলে 80 কিলোমিটার রাস্তা আমরা তো বাসে চড়ে গেছি কিলোমিটার ভেবে দেখি নাই 40 টাকা করে ভাড়া নিয়েছিল আব্বা জানে না এবার বলছে মা দরদিনী ছেলের জন্য বসে বসে কাঁদতেছে আল্লাহ রব্বুল আলামিন আমার বেটার খবরখানা কেমন করে আনবো মা আজকে আমরা মাকে ভালোবাসি না বাবাকে ভালোবাসি না মা ছটফট করছে যে আমার ছেলে কেমন আছে কি করে যায় আব্দুল মুত্তালিবকে বলে আব্বা হুজুর আপনার পোতা হলো আমার বেটা হলো 1 মাস যাওয়া হলো কোনো খবর পায় না এখন পর্যন্ত একটু দয়া করে মেহেরবানি করে যদি একটু আমাকে খবরটা এনে দিতেন তাহলে আমি খুব ভালো হতো আমি সান্ত্বনা পেতাম আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত আব্দুল মুত্তালিব বলেছিল মা আমেনা রে তোকে চিন্তা করতে হবে না মা আমি তো তোর শ্বশুর আব্বা বেঁচে আছে একটা ব্যবস্থা আমি নিশ্চয়ই করে দেবো হাজার হলো তুই 9 মাস পেটে রেখেছিস মা তুই গর্ভধারিণী মা তো তোর খবর আমি নিশ্চয়ই এনে দেবো একটা বেটাকে ডেকেছিল এটা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কে ডেকে বলে আব্বাস রে আজ আমার আমেনা চোখের পানি সইতে পারি না আমেনা দুঃখ প্রকাশ করছে যে আমার স্বামী যদি বেঁচে থাকতো আমার আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো তাহলে যেত আর একবার দেখে আসতো আবার দেখে আসতো তার স্বামী দুনিয়াতে বেঁচে নাই আমার কাছে কাগজ বিনতি করছে বেটা একটু যাতো আর তোর ভাতিজা হলো আমেনার বেটা হলো একটু গিয়ে তুই দেখে চলে আয় তার বাবা তো নাই তো একটু দেখে চলে আয় উনি বলে আব্বা হুজুর আব্বা গো আমি যাব বলেছে নিশ্চয়ই যাব আমেনার কান্না সইতে বাস্তবে পারা যায় না একটা স্বামী হারা বিধবা কাঁদবে সইতে পারা যায় না আমি চলে যাব এক্ষুনি চলে যাব আব্বা যা চিন্তা করবেন না তবে আব্বা একটা শর্ত আছে কি শর্ত রাস্তা ঘরে টাকা লাগবে মশকে পানি লাগবে বলে না কিছুই লাগবে না তবে আব্বা যা একটা তলোয়ার দিতে হবে তলোয়ার কি করবি রে বেটা বলে আব্বা গো এতটা লম্বা রাস্তা যাব বাঘ থাকতে পারে ভালো থাকতে পারে দুশমন থাকতে পারে ওরা যখন আক্রমণ করবে ওই তলোয়ার খানা ভয়ের কাজ করবে মানুষ বুড়া হয়ে গেলে একটা বাবা ঠাকাস ঠাকাস লাঠি হাতে করে লাই ওকে মারামারি করা লেগে না নিজের আত্মরক্ষার জন্য লাই তাই বললো একটা তলোয়ার আমাকে দেন আব্বা ওইটা নিয়ে আমার ভাতিজাকে দেখতে চলে যাব তলোয়ার কান্ত দিল বলে বেটারে বংশের নাম আছে রে আমাদের জাতের নাম আছে রে বেটা তলোয়ার তো দিলাম ছেলে মানুষের মেজাজ হলো আলাদা রাস্তায় যাবে আর খবরটা জানে অন্যায় ভাবে কাউকে মার্ডার করে দেবে না অন্যায় ভাবে কাউকে কতল করে দেবে না বলে আব্বা জান আমি আপনাকে কথা দিলাম অন্যায় ভাবে কাউকে আমি হত্যা করে দেব না মার্ডার করে দেব না তবে একটা কথা খালি আপনাকে বলবো আমি আব্দুল মুত্তালিবের পেয়ারা বেটা আমাকে যদি কেউ অন্যায় বলে দেয় আঙুল দিয়ে ছুঁয়ালে একে জিন্দা রেখা আসবো না একে জিন্দা ছেড়ে আসবো না এটাও আপনাকে বলে গেলাম বাবাকে সালাম করে কাবাকে সালাম করে আমেনাকে কথা দিয়ে বাবা এবার চলে যাচ্ছে এইবারে চলে যাচ্ছে বাবা কোথায় চলে যাচ্ছে ওই মক্কা শরীফ থেকে তায়েফে ওই আমেনার লালকে রহমত আলামিনকে দেখতে 1 মাস হয়ে গেল যাওয়া মা জননী কাঁদছেন বসে বসে আল্লাহ আর যদি কাছে রাস্তা হতো তাহলে আমি নিজেই চলে যেতাম আমি কাউকে অনুরোধ করতাম না আমার স্বামী যদি বেঁচে থাকতো তাহলে আমার স্বামীকে বলতাম উনি যেত আর দেখে আসতো হায় রে জননী মা ওরে ছেলে যখন কোথাও যায় এর জোরে বলেন না সুবহানাল্লাহ ওরে ছেলে যখন কোথাও যায় তখন মায়ের দিলে শান্তি নাই ছেলে যখন বাইরে যায় তখন মায়ের দিলে শান্তি নাই কখন ফিরবে বাছা আজ বাড়ে দাঁড়াও মাকে দেখিয়া নয়ন ভৈরা মাকে দেখে রে গ্রামবাসী
একটু দাঁড়াও মাইরে দেখে ওরে মাঝ দেব যাই গো মরে ওরে মাঝ দেব যাই গো মরে কে ডাকবে আর জাত বলে মাঝ দেব যাই গো মরে কে ডাকবে আর ছেলে বলি কে বলিবে খেয়েছ নাকে খাবি কি একটু দাঁড়াও মাকে দেখে নয়ন ভৈরা বাইরে দেখে গ্রামবাসে একটু দাঁড়াও মাইরে দেখে এই বাবা শুনুন এটা আমরা মাদ্রাসার জালসা এসেছি খালি রহমতের নবী এটা আপনাকে বোঝাতে গিয়ে আমি এতদূর বলতে 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 মজ্জার সামনে রেখেলাম 1 ঘন্টা হয়ে গেল কমবে একটা কথা বলবো অনেক মায়ের লাল এখানে আছে আমার দোস্তরা বুজুর্গরা আমার ভাইরা তো দান করেছেন আজকের এই মাহফিলে একটা খোদার বান্দাকে বলবো দাদা গো নিজের মাকে ভালোবাসে নিজের বাপকে ভালোবাসে জি যদি পারেন 10,000 টাকা 5,000 টাকা মায়ের নামে তাহলে আপনি দান করবেন আমি হেলাল একটা দোয়া করব আলহামদুলিল্লাহ এই দেখেন বাবা একটা মাথা করে রেকর্ড আছে রে বাবা হ্যাঁ আর আমার এই মওলানা সাহেব আমার ভাই আগেই বলে দিয়েছে এই দেখেন আমার মা খালা বোনের একটা নাকের সোনা দিয়ে পাঠিয়েছে হায় 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 নারে থাকবে জোরে বলে নারে থাকবে নারায়ের রিসালাত মাসলাকে আলা হযরত সোনার দাতা জোরে বলে জিন্দাবাদ জিন্দাবাদ 1 লাখ টাকা ভরি সোনা হালকা মনে করবেন না আমি তো জানি না বাজার আন্দাজ বলে দিলে 1,90,000 রে বাবা রে বাবা 1,90,000 টাকা ভরি সোনা তারপরেও এই দেখেন সোনা দান করেছে আপনারা কার হাসরের সাক্ষী দেবেন ইনশাআল্লাহ ইব্রাহিম আচ্ছা ইব্রাহিম সাহেব উনি বললো আমি 7,000 পারবো না 7,000 টাকা দিলাম ইব্রাহিম সাহেব উনি 7 আর আচ্ছা ইমরান একাডেমি স্কুল থেকে ইংলিশ মিডিয়াম স্কুল 1,000 টাকা দিয়েছে ছেলে মিলে ভর্তি করলে একাডেমিতে করেন ইমরান একাডেমি উনি স্কুলের তরফ থেকে হয়তো মাস্টার সাহেব 1,000 টাকা দিয়ে দিয়েছে আল্লাহ তার স্কুলে বরকত দাও ছেলে মিলে ভর্তি করাও মেকাইল বলছে আমি 30 কিলো ভুট্টা দিয়ে দেবো আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ আল্লাহ তাআলা তার ভুট্টাতে বরকত আর জমিতে বরকত দাও বেরাদার ইসলাম সামনে রেখেরা আমার মায়ের আমার সোনামণিরা আমার আব্বা জানেরা একটা দাবি আপনাদের কাছে করেছে আমার মায়েদের নাম নিতে নিতে সোনার নাকের গহনা পাঠিয়ে দিয়েছে সারা গোটা ভারত দেখছে রে বাবা আসাম ত্রিপুরা থেকে দেখছে এটা কোনো আল্লাহর বান্দা আসেন না বাবা যে হেলাল রে আমি 10,000 টাকা নবীর মাদ্রাসায় দান করব এখন 1,000 দিলাম 2,000 দিলাম বাকিটা পরে দিয়ে দেবো আমার মার জন্য একটু দোয়া দিয়ে আমির হোসেন 500 টাকা দান করেছে বাহাদুরপুর আচ্ছা বাড়ি আমির হোসেন সাহেব বাহাদুরপুর থেকে এসে 500 টাকা দিয়েছে আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও আমিন শারিকুল ইসলাম বলছে আমার আব্বার নামে আব্বা বেঁচে নাই না আচ্ছা আচ্ছা আর 20 কেজি ভুট্টা আমিরুল শারিকুল ইসলাম আচ্ছা আচ্ছা এদিকে ভুট্টা আর ওদিকে বসেছে লিখতে তাহলে কত হবে এই পাঁচজন আসলে কাছাকাছি হবে শারিকুল কোথায় বাড়ি এখানেই বাড়ি চিনতে পারো শারিকুল আচ্ছা বলছে যে আমি 20 কিলো ভুট্টাও দেবো বাপের নামে 1,000 টাকাও দিলাম আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ একটু পিছিয়ে বসো একটু পিছিয়ে আপনি পিছিয়ে এই বক্সটা আড়িয়েছে আপনাকে সব দিয়ে দিচ্ছি এই আচ্ছা বাহাতে হচ্ছে দেন তো টাকা শালা এমন চেয়ার নিয়ে এসেছে ভাড়া করে ঠান্ডাতে হাত দেওয়া যায় লোহার চেয়ার কি নাম আমশের আলী সাহেব নারে তাকবীর নারে রিসালাত এই দেখেন আমার আমশের আলী সাহেব উনিও চট করে উঠে চলে এসেছে যে বাবা 2,000 টাকা আমি পিতামাতা আত্মীয় স্বজন নবীর মাদ্রাসায় করলাম দান খোদা পুরা করে দিয়ে তার মনের আরমান সুবহানাল্লাহ 3,000 সানোয়ার শেখ বাড়ি ধনিরামপুর খুব ভালো লোক ধনিরামপুর লোক খুব ভালো হ্যাঁ সুবহানাল্লাহ ধনিরামপুর মানে ধনী আছে আচ্ছা কি নাম বললো সানোয়ার শেখ 3,000 টাকা দিয়েছে শোভা দুজনাই 5,000 টাকা দিল নারে তাকবীর নারে রিসালাত সানোয়ার শেখ জিন্দাবাদ 3,000 টাকার দাতা একটু লাইন দেন রে বাবা
1000 2000 500 এমনি করে একটু লাইন দিয়ে দেন, হাত ফাঁকা গেলে মন ভালো করে। হ্যাঁ আচ্ছা, আলহামদুলিল্লাহ। একটু আসুন তো দাদা ভাই, যাদের জমিতে ভুট্টা আছে, মাকই আছে, বা ধানের চাষ করে, পাটের চাষ করে, রাই শস্য চাষ করে, সেগুলো কিছু লেখান। আল্লাহ যেন ভুট্টা জমিতে আল্লাহ বরকত দেয়, শস্য জমিতে আল্লাহ বরকত দেয়। এটা আমরা বহিন দিয়েছি। আচ্ছা নগদ গলা লেখার কি দরকার জি? নগদ লিখতে হবে না, বাকি গলা লেখে। হ্যাঁ এবার লেখে 30 কেজি ভুট্টা, এটা ওনার মন দিয়ে পাঠিয়েছে। উনি বলছেন আমি 30 কিলো ভুট্টা দেবো। আলহামদুলিল্লাহ। এই মাহতাব শেখ, এই মাহতাব 30 কেজি কি মতো, কেন 1 মন করা যাবে না? 40 কেজি করা যাবে না? দেন 40 কেজি করেন, 40 কেজি করেন। দেখেন মুখটা খুলে তো 10 কেজি মাদ্রাসা বাহির না, আর জমি তো আল্লাহ বরকত দেবে, কে দিবে না? ওষুধ তোলার হিসাব পাওয়া যাবে 30 কেজি। লাইন না তাড়াতাড়ি আসেন, আমার মাদাবুদ ধরে রাখবো ইনশাআল্লাহ। হ্যাঁ রাজবুল শেখ, উনি 500 টাকা দিয়েছে। গোল চেহারা বাবা স্বামী জন্য দিয়েছে, ঠিক গোল চেহারা বাবা 500 টাকা দিয়েছে। এ খালা মা শোনা, কার কার স্বামী মারা গেছে তোমার একটু একটা স্বামী মারা জানো মোহাম্মদ সুবহানাল্লাহ। ধনিরামপুর লাইন দিয়েছে, ধন মোহাম্মদ সাহেব ধনিরামপুর বাড়ি, ধনী লোক 1000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আচ্ছা হাশমির সুবহান 1000 টাকা ছেলে মানুষ দিয়েছে। হাশমির শেখ 1000 টাকা দিয়েছে। মতিউর রহমান 500 টাকা দিয়েছে। মতিউর রহমান শোনেন যে মতি ভাই, হ্যাঁ মতিউর রহমান কোথায় আসেন? বাড়ি ঘরটা শুনে একটু শুনুন। আবার কবে আসবো? কাল চলে যাবো বোলপুর শেওয়ান মাদ্রাসা, ওখান থেকে দুদি যাবো কালীচক, তার যাবো শেখ দিঘি, রোদি জালসা। আমার কি নাম এখানে বাড়ি মাদাপুর। এই ভুট্টা উঠে লাগান দেন, কিছু ভুট্টা উঠা গেলা দেন নবীর মাদ্রাসা দেন। 10 কেজি 20 কেজি দেন, মুখ খুলেছে দেন ভাই আমার। ক কেজি? 20 কেজি। আমি জানি 10 কেজি দিতে পারে, 20 কেজি বলছে 10 12 না, 20 কেজি ভুট্টা দিয়ে দেবো। আল্লাহ দুনিয়ার জমিতে যা ভুট্টা দিবে আল্লাহ, ওনার জমিতে দুমন ভুট্টা বেশি দিয়ে আল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন। হাজী জয়নব, হাজী জয়নব 500 টাকা দান করে দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আর সোহরাব আলী উনিও 500 টাকা দান করেছে। আল্লাহ তাআলা তুমি কবুল করে লিও, আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহ। আরে সোনার বাড়ি লোক জয়, ওরে কাঁদিও না একো, সোনার বাড়ি লোক জয়, কাঁদিও না একো, আর কান্দে আলাম হবে কে? তোমরা আদর গোলাপ দিয়া আমার মাইরে দাও সাজাইয়া, আদর গোলাপ দিয়া আমার মাইরে দাও সাজাইয়া, জন্মের মতো দাও না বিদায় করে একটু দাঁড়াও মাইরে দেখে, নয়ন ভৈরা মাইরে দেখে রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখে। একটা নাকে সোনা তুই হয়ে গেল, আর একটা দিন নাকে জোড়া হয়ে যাবে, 8টা করে সোনা পড়ে একটা হয়ে গেল। সুবহানাল্লাহ। 100 কেজি মানে 1 কুইন্টাল। কি দাম গো? শফিকুল বাড়ি মাদাপুর। সুবহানাল্লাহ। শফিকুল ইসলাম বলছে 100 কেজি ভুট্টা দেবো, মানে 1 কুইন্টাল। নারে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেব জিন্দাবাদ। 1 কুইন্টাল ভুট্টার দাতা। সুবহানাল্লাহ। এত করে শফিকুল ভাই খুলেছে খাতা। আল্লাহু সামাদ, জাযাকাল্লাহ। ও দাদা ভাইরা, এক ধরে রব্বু থেকে লাইন দিয়েছিল, মাদাপুর থেকে কটা লাইন দেন তো বাবা। এই দেখেন দেন আমাকে ভুট্টা। কি নাম বলেন? এমাজউদ্দিন। 200 টাকা নগদ, 20 কিলো ভুট্টা। একটু আসুন তো ভাই, আমার ধরেরামপুর, মাদাপুর, পাইকপাড়া, এদিকে কি বলে নহরপাড়া, যত পাড়ার আছে একটু দয়া করে। বাৎসরিক জালসা একটাই হচ্ছে, বারবার জালসা হয় না, বছরে একবারই জালসা হয়। মাদ্রাসার উন্নতি আপনারা দেখতেই পাচ্ছেন, ক্লাস বাড়িয়ে যাচ্ছে। হ্যাঁ দোস্ত বুজুর্গ, রুম বাড়িয়ে যাচ্ছে। চোখের ঘুমকে হারাম করে আসুন, মেহেরবানি করে হাজী সাহেবের একটু আসেন তাড়াতাড়ি। সবাই দেখেন হাজী সাহেব, কেশিয়ার সাহেব চলে এসছে। মাশাআল্লাহ। আচ্ছা কেশিয়ার সাহেব 500 টাকা দিয়েছে।
আচ্ছা সুবহানাল্লাহ। কেশিয়া সাহেব আবার দেবে, নিজের দায়িত্ব আছে। 500 টাকা দিয়েছে আমার হাজী সাহেব। রেজাউল, রেজাউল, আচ্ছা রেজাউল 30 কেজি করে জানা কার 30 কেজি করে আল্লাহ দিয়ে দেবে, যখন কারি সাহেবের মুখ দিয়ে বেরিয়ে গেছে। সুবহানাল্লাহ গো। হ্যাঁ 30 কেজি ভুট্টা 500 টাকা। আব্দুল বারী শয়তানপাড়া বাহাদুরপুর। আচ্ছা আব্দুল বারী শয়তানপাড়া বাহাদুরপুর বাড়ি, উনি 400 টাকা 400 টাকা দান করে দিয়েছেন খুবই তাড়াতাড়ি। বাহাদুরপুর লোক খুবই বাহাদুর গো। সুবহানাল্লাহ। আসেন আদিল 400 টাকা পরে দেবে, লিখলেন আদিল শেখ। হ্যাঁ বলে 600 টাকা দিলাম আর 400 টাকা আমি আরো দিব। বেনামে একজন 200 টাকা দিয়েছে। লোকে বলছে যে মৌলবীরা বলে দান করেন, দেখেন তো করে কি করে না। মাওলানা আশরাফ সাহেব 1000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। হযরত আল্লামা মাওলানা আশরাফ আলী সাহেব 1000 টাকার দাতা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আসেন মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আব্দুল হান্নান কলগাছি পাড়া উলাই এটা আব্দুল হান্নান চাইলে কলগাছি থেকে নিজে একবার দিলে একটা মুরগি কবা জবাই করে জি, একবার তো দিলে লোকটা বেচারা আবার কালেকশন করলে আব্দুল হান্নানের কলগাছি থেকে 500 টাকা। ইনসান শেখ আর কিছু ভুট্টা ভুট্টা আচ্ছা 20 কেজি কি না বললেন? ইনসান শেখ ইনসান শেখ 500 টাকা নগদ 20 কেজি ভুট্টা। সুবহান একবার মুখ খুলতে বলে জানো আছে তো দিয়ে দিলাম 20 কিলো জানো কি না। সালাম আব্দুল সালাম বলবেন, আব্দুল সালাম, সালাম আল্লাহর নাম। আব্দুল সালাম 500 টাকা দান করে দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আচ্ছা দেখো তো মাইকে মধ্যে ধরে লো তো একটু জিহর গালা পাঠানা রে খানা, এত ছোট ছেলে পাঠা স্টেজ উঠছে। আচ্ছা একটা বাচ্চা মেয়ে 100 টাকা দিয়েছে, তার মা হয়তো দিয়ে পাঠিয়েছে। এই বেটি আমার শোনা মনে এটা দিয়ে মা তাড়াতাড়ি করো 100 200 500 1000 করে মেহেরবানি করে কোন হাজু বিবি মাস্টারি ডাক্তারি মোড়নি সরকারি এই পাড়ার ওই পাড়ার দে মা আমার শোনা আমার নবীর মাদ্রাসায় দান করছে, দান তোর বিফলে যাবে না। আচ্ছা শাহজাহান শেখ, এই শাহজাহান শেখ কমিটির কে আছে এটা আমার মা বোনদের কাছে জানো, ওরা লজ্জা এখানে উঠে আসতে পারছে না। আপনারা যান আর আমার মা বোনদের কাছ থেকে 1 বস্তা টাকা নিয়ে চলে আসে, একবার সিমেন্টের বস্তা 1 বস্তা। লক্ষ্মীর ভান্ডার এখন এই মাসেটা ঢুকেছে কিনা রমনা গোবরা রমনা। সুবহানাল্লাহ কি নাম হলো? আচ্ছা নাম বলতে গোবরা রমনা, খুব ভালো লোক, শুনলিল একেবারে কড়কড়ে শুনলিল। 500 টাকা দান করেছে। 10 কেজি রায় আতাহার বোঝাবে 10 কেজি রায় দিয়ে দেবো, রায়ের দরকার আছে রে বাবা। 10 কেজি রায় উনি দান করেছেন নবীর মাদ্রাসা। আল্লাহ তার খেতে খামারে বরকত দিও, আমিন সুম্মা আমিন। হাত কামাই যায় না, মুখও কামাই যায়। মরিয়ম যা মরিয়ম 200 টাকা দিয়েছে মা বোনের তরফ থেকে। আল্লাহ তুমি মরিয়মের দানটাও কবুল করে নিও, আমিন সুম্মা আমিন। আরে সোনার বাড়ি রোজ জয় ওরে কাঁদিও না আর কান্দে আলম হবে কে তোমরা আতর গোলাপ দিয়া আমার মাকে দাও সাজাইয়া, আতর গোলাপ দিয়া আমার মাইরে দাও সাজাইয়া। শেষবারের মতো দাও না বিদায় করে রামবাসে, একটু দাঁড়াও মাইরে দেখে নয়ন ভৈরা মাকে দেখে রে গ্রামবাসে, একটু দাঁড়াও মাইরে দেখে। আরেকটা বাচ্চা ছেলে 100 টাকা দান করে গেছে, আমি সম্মাবে আল্লাহ তুমি কবুল করে নিও। একটা দোয়া করতে হবে, কারি সে বলছিলেন কে জানো না করে গেছে টাকা দিয়ে গেছে, এটা যেন আলেমেরা দোয়া করে দেয়। দোয়া করব ইনশাআল্লাহ, হলো আজ দোয়া করব। আমার ভাইরা আমার আব্বা জানেন সবাইকে বলবো বেরাদার ইসলাম কেউ যেন বাদ না থাকে। এই নবীর মাদ্রাসায় একটু বেশি বেশি করে আপনারা দান করার চেষ্টা করবেন। আর এই দান আপনার পিতা মাতার কবরে একবার 2000-এর বন্যার মতো স্বভাব পৌঁছাতে থাকবে। এর ভাগ কিন্তু কেউ নিতে পারবে না, এই আপনাকে বলে দিলাম। কাজে একটু হাতটা কামাই জেনে বাবা একটু তাড়াতাড়ি করে চলে আসুন, গজলটা শেষ করে দিয়ে একটা দোয়া দিয়ে দেবো। আর আমার মা বন্ধুর বলে আরে মা লক্ষ্মীর ভান্ডারের টাকা গেল কত গেল? লক্ষ্মীর ভান্ডার এমনি দিয়ে দিয়েছে কিনা
ইসমাইল, ঠিক আছে। ভুট্টা নাই, আচ্ছা নাই তো জান। ইসমাইল শেখ কাঁদো বন্ধ হয়ে বলছে আমার বাবার নামে একটু দোয়া করে আলেম সাহেব 1000 টাকা নবীর মানুষের দান করলা। নারে তাকবীর, নারে রিসালাত। ইসমাইল শেখ জিন্দাবাদ, 1000 টাকার দাতা। আর একটা ছেলে দিয়েছে 50 টাকা, যাও এটা টুপি করে 50 টাকা দিয়েছে বাচ্চা ছেলে। আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও, আমিন সুম্মা আমিন। আমার মা বোনেরা তাড়াতাড়ি করুন। কে? জিয়ান শেখ দাদুর নামে দিলি, জিয়ান শেখ দাদুর নামে 200 টাকা, 500 টাকা দিয়েছে, 200 টাকা, 500 টাকা দিয়েছে। আচ্ছা বেনামে বাচ্চার হাত দিয়ে আরো একটা 500 টাকা নোট এসেছে। আল্লাহ তাআলা 5 পাঞ্জাতনে ওসিলা আমার নবী পাক হযরত আলী মা ফাতেমা ইমাম হাসান হোসেন 5 পাঞ্জাতনে ওসিলা আল্লাহ তাআলা তার কবুল করো। বাচ্চার আল্লাহ হায়াতকে দারাজ করো, রোগ বলার হাত থেকে আল্লাহ তাআলা তুমি রক্ষা করো নিও। জোরে বলুন একবার আমিন সুম্মা আমিন। আচ্ছা কই আপনাদের কমিটির কেউ একটু আমার মা বোনদের কাছে যাচ্ছে না? শেখ শাহজাহান শেখ কোথায় আছে? দিনে হানিক লাগে তৈরি করে রাখতে হয়। শাহজাহান শেখ কোথায় আছে? আমার মা বোনদের কাছে যান না গো, আর নিয়ে আসে তাড়াতাড়ি করে। সুবহানাল্লাহ, আমার মা বোনের লজ্জা করছে এখানে মৌলবীর সামনে আসে, বলেন তো। তো এ মা শোনা, ওই ছোট ছোট ছেলেগুলো হাত দিয়ে, বাচ্চা বাচ্চার হাত দিয়ে এটা আপনারা পাঠিয়ে দেন, তাহলে আপনারা ঠিক জায়গাতে পৌঁছে যাবে আর দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। আর তারপরে আর একটা বাচ্চা ছেলে তার মায়েরা দিয়ে পাঠিয়েছেন 100 টাকা। আল্লাহ রাব্বুল আলামিন তুমি কবুল করে নিও, আমিন সুম্মা আমিন। এই বেটিরা তাড়াতাড়ি করো মা আমার, একটা করে মাসের টাকা এই নিয়াতটা করলে ওই সে ধরে নেব মাদাপুর এই মাদ্রাসার জালসাতে বছরে একটা করে 1000 টাকা, 12 মাসে 12,000 টাকা, 1000 টাকা গরিব এতিম তালিবুল ইলমদের নামে ওই নবীর মাদ্রাসায় দেব। এই নিয়াতটা আপনারা রাখতে হবে আমার খালারা, আমার বেটিরা, আমার আম্মা জানেরা। এর বরকত একদিন পাবি রে মা, যখন ইন্তেকাল করে যাবে কবরে যখন যাবে সেদিন তোমরা জানতে পারবে মাঝে হেলালের কথা কেন শুনিনি, কেন মানিনি। এটা ওই দিলে নাকি? এটা আপনার, এটা আপনার কি? আপনার নাম রবিউল ইসলাম 500 টাকা দিয়েছে। আর নহরপাড়া আনারুল বলছে 50 কিলো ভুট্টা দিয়ে দেবো। আনারুল নহরপাড়া 50 কিলো। আরেকটা বাচ্চা ছেলে 50 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও, আমিন। সম্ভব যত জমিতে ভুট্টা আছে, গম আছে, রাই শস্য আছে, তাড়াতাড়ি করে লেখান। আর টাকা 5000 10,000 করে না দিলে টাকা ফলে রে বাবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেদিন তোকিয়া মাদ্রাসায় জালসা করা 5000 5000 5000 করে দান চলতে লাগলো। সুবহানাল্লাহ। আর এখানে বাবা একটা এখানে রেন্ট টুসক দিয়েছে পহেলা নম্বরে 5000 টাকা, বাকি 2021 আছে, ঠিক আছে। কিন্তু আপনাদের মধ্যে 5000 করে টাকা 5টা ভাই যদি দিতেন, 5 পাঞ্জাতনের নামে নগদ হোক চাহে বাকি হোক, কাজ হয়ে যেত, দোয়া হয়ে যেত। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা জান দোয়া করে দেবো। এই যে মহিলা আল্লাহর বান্দি কষ্ট করে হেঁটে এসে 150 টাকা দান দিয়ে আল্লাহ তাকে 1500 টাকা লিখে দিও, আমিন সুম্মা আমিন। ওরে নিশিরাতে আয়েশা আমার মাকে দেখে বৈশা খায় বেনামে 400 টাকা দান করেছে। আল্লাহ তাআলা তুমি কবুল করো, মঞ্জুর করো। একজন দাদা আমার 400 টাকা দিয়ে দিয়েছে, আল্লাহ কবুল করেন। 5 পাল্লা গহম, 5 পাল্লা ভুট্টা, বাবার নামে দোয়া, মানে 50 কিলো। হাজি সাহেব কি নাম? দোলাল হাজি সাহেব, দোলাল হাজি সাহেব গম আর ভুট্টাতে 50 কিলো দিয়েছে। 5 পাল্লা বেলাল, আর আমার নাম হেলাল। আবার নিয়ে গেছে টাকা, যা 1000 টাকা দিয়ে ছিলেন হযরত বেলাল। আল্লাহুস সামাদ, জাযাকাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। বেলাল হোসেন সাহেব জিন্দাবাদ, 1000 টাকার দাতা। সুবহানাল্লাহ। এই আমার কমিটির ভাইরা, আচ্ছা ছেলে ছোট কিন্তু টাকা ছোট নয়। এই দেখেন, হ্যাঁ ছেলে ছোট কিন্তু টাকা ছোট নয়। 500 টাকা নোট দিয়েছে। আল্লাহ তাআলা তুমি কবুল করো। আর এই বাচ্চা দান আল্লাহ তুমি মঞ্জুর করো। যে নিয়ত দিয়ে পাঠিয়েছে যে আল্লাহ আল্লাহ তুমি পূর্ণ করে দিও, আমিন সুম্মা আমিন। এই বাবা একটু উঠে আসেন না বাবা, একটু মেহেরবানি করে। এই জমিদারেরা যাদের জমিতে গম আছে, ভুট্টা আছে, মাকই আছে, তারাই শস্য আছে, কিছু লেখা না রে বাবা, এত বেগারটা করতে হয়। তাদের করে সব জ্ঞানী গুণী মানুষ আপনারা বছরে একবার জালসা হয়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আব্দুল সামাদ এই দেখেন 500 টাকাও দিয়েছে আর 25 কিলো ভুট্টাও দিয়েছে। বসেন, দোয়া করতে হবে। আব্দুল সামাদ
আচ্ছা জানেন আচ্ছা শাহিদ শেখ 20 কিলো গহম আলহামদুলিল্লাহ শাহিদ শেখ এই শাহিদ শেখ 25 কেজি করুন 20 কেজি করুন 25 কেজি 5 কেজি বাড়ান তাহলে মাদ্রাসা 3 তলা হবে না কিন্তু আপনাকে বুঝুন আর 5 পাঞ্জাতের ওসিলা নিয়ে দোয়া করব তো হ্যাঁ তারপরে পাগড়ি হবে সরকারি সাহেব হবে সাহেব পাস করেছে তাদের মাথায় পাগড়ি দেখবেন না সুবহানাল্লাহ ইমান যত দেখতেই হবে তারপরে বারা শরীফ থেকে কাদের রশিদ হুজুর পীর সাহেব আসছেন কত বড় ছিলেন উনি আসছেন রাস্তায় কি চলে আসলেন ওনার আখেরি মোনাজাত আপনাকে নিতে হবে আল্লাহর ওলি আমার নবী বংশের সন্তান আসছে বেরাদারান ইসলাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু তাড়াতাড়ি করে আসুন আমার দোস্তরা আমার বুজুর্গরা মা বাবা আত্মীয় স্বজনের জন্য একটু মুক্ত হস্তে দান করবে আমার নবী বলেছে আল্লাহ পাক কোরআনে বলেছে লাউ তারবিররা হাত্তা তুনবিরু মিম্মা তুহিব্বুন আল্লাহর রাহে যেটা দিবা এটা মহব্বতের বস্তু এটা মহব্বতের চিজ আল্লাহর ঘরে দান করবে এই দান আপনার বেকার হবে না সুবহানাল্লাহ আসুন তো যেটা বলছিলাম আমাদের সামনে বাবা আমার নবী কত বড় রহমতের ভান্ডার দেখেন মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে কি বলছে যে সুবহানাল্লাহ আমি 1 মাসে বাচ্চা নিয়ে গেছি 2 মাস 2 বছর ছিল জীবনে কোনোদিন রহমতের ভান্ডার বিছানে পেশাব করে নাই আমার কোলের কাপড়াই কোলের পেশাব করে নাই পেশাব পায়খানা যখন করেছে মাটি ফেটে ঢুকে গেছে জোরে বলে সুবহানাল্লাহ কি নবী ছিল আমাদের দেখেন হ্যাঁ আমরা জানি হালিমা নবীকে মানুষ করেছে আর হালিমা বলে না নবী আমাদেরকে মানুষ করেছে কি নবী ছিল এবার চিন্তা করেন বেরাদারান ইসলাম সামনে কেরাম আসুন এবার একটা দোয়া করব দেখি আমার দাদা উঠেছে কি বলে একটা দোয়া করে দিই তারপর দুটো কথা আর আলোচনা আচ্ছা ঠিক আছে এই মা আরে বেটি আমার এই মওলানা শেখ কারি শেখ পাঠিয়েছে ওই ভাইকে দাদাকে কমিটি ওদের হাতে দিয়ে দিন এখানে চলে আসবে একবারে গলগলে করে সুন্দর করে মিথ্যা করে দোয়া করো 20 কেজি ভুট্টা নাম বলেন আচ্ছা নজরুল শেখ 20 কিলো ভুট্টা 500 টাকা নগদ লেখেন আচ্ছা বাবু শেখ আচ্ছা বাবু শেখ আচ্ছা 500 টাকা উনিও বাবু শেখ দান করে দিয়েছে আল্লাহ তাআলা তুই বাবু শেখকে দান করো আচ্ছা আব্বার জন্য আব্বা মায়ের জন্য আমার ভাগিনা 500 টাকা দান করে দিয়েছে তারা বড় কিছু আগে ইন্তেকাল হলো মা চলে গেছে এতিম গো আচ্ছা কোথায় বাড়ি গো হাসিগুলো নহরপাড়া হাসিবুল চিনা লাগছে তো জন্য বলছি 2000 টাকা দান করেছে নগদ আরে দেবে আরে রেসালাত মাসলাকে আলা হযরত কি নাম বলবো হাসিবুল শেখ নহরপাড়ায় বাড়ি উনি দিয়েছেন বাবা 2000 টাকা খুবই তাড়াতাড়ি আল্লাহ তাআলা আমার হাসিবুলের দান আল্লাহ তাআলা তুমি কবুল করো আমার ভাগিনার দান কবুল করো আমার দাদাদের দান কবুল করো আমার মায়েদের দান কবুল করো দেখেন কি বলছে নাম বলে কি আব্দুল বাড়ি কোথায় বাড়ি আব্দুল বাড়ি কতটি 50 কেজি এই 50 কেজি করে লেন বাড়ি ধরিয়া লেন মাদ্রাসা চালাতে হ্যাঁ দোয়া করব হ্যাঁ বলছে আমার বাবা না জান 10 কেজি আর বাড়িয়ে দিল আমার বাবার জন্য দোয়া করে দেন সুবহানাল্লাহ হুমা জান্নাতুকা হুমা নারুকা মনে রাখবে এই বাপমার পায়ে তলে জান্নাত বাপমার পায়ে তলে বেহেশত বিরাদার জাহান্নাম বাবা বাপ মাকে ভালোবাসবে বাপ মার সেবা করবেন জান্নাত চলে যাবে ছেলে বলে জান 10 কেজি বাড়িয়ে দিল কত শর্ত হলো একটা দোয়া করে দেন এটা দোয়া করেন তো বাবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ বারিক ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ দোয়া করব কত লাইন পানি আল্লাহ 2000 1500 এক করে দান করেছে তোমার বান্দারা কম দান করেছে শস্য দান করেছে আল্লাহ যে যাকে আল্লাহ যা দেওয়া তৌফিক দান করেছে আল্লাহ গো তারা দান করেছে বাপের জন্য মায়ের জন্য দাদা দাদির জন্য শ্বশুরের জন্য আল্লাহ সন্তান সন্ততির জন্য নানা নানির জন্য আমার মায়েদের মধ্যে একজন মা ভাগ্যবতী নারী একটা নাকের সোনা দান করেছে আল্লাহ আল্লাহ গো এখন দেহ থেকে পাখিটা বেরিয়ে গেলে সোনা থাকবে না চাঁদি থাকবে না টাকা পয়সা আছলে নিয়ে যেতে পারবে না আল্লাহ সব থেকে যাবে দুনিয়াতে তাই আমার মায়েরা বোনেরা দান করেছে দান করছে করবে আল্লাহ যারা যারা দান করে দিয়েছে প্রত্যেকে দান
তুমি কবুল করো। আমি গুনাহগার খাকসার হেলালো ধরে জুই মুসাফির অবস্থায় দেশে দেশে ফিরে বেড়াই আল্লাহ। আল্লাহ আমার আলেম সাহেবেরা, আমার কারি সাহেবেরা হাত তুলেছে, হাজি সাহেবেরা হাত তুলেছে আল্লাহ। এই হাতের ভিতরে যেই হাতটা তোমাকে ভালো লাগবে, যার মুখের আমিন বলা তোমাকে মিঠা লাগবে, আল্লাহ তার ওসিলায় সকলের দানগুলো কবুল মঞ্জুর করে না। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা বাহাগলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এই বাবা একটা কথা বলি শুনুন, আমার এই কারি সাহেবেরা চলে আসুন আর ওখানে বসে। হ্যাঁ, আরে মা বোনেরা চলে আসে, সামনে অনেক জায়গা আছে, হাঁটতে হাঁটতে চলে আসেন। হ্যাঁ, সাইড দিয়ে রাস্তা আছে, হেঁটে 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 চলেই যখন এসছেন তো আগে এসে বসেন। আর বাইরে যারা একবার টাটির মতো হয়ে দাঁড়িয়ে আছে রে বেটিরা, এই খালারা, আমার মায়েরা, একটু আগে এসে বসলে কি হবে রে মা? হ্যাঁ, দাঁড়িয়ে হবে কত করে, সামনে জায়গা আছে, বসো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবা, এই বাবা শুনুন, যারা ভোটটা দান করেছেন, টাকা দান করেছেন, যারা করবেন, এটা এটা কোন চাঁদ? এই চাঁদটা শাবান, শাবান চাঁদ। এরপরে আসছে রমজান চাঁদ। আমার নবী বলেছে শাবান ও শাহরি রমজান ও শাহরুল্লাহ। এই শাবান চাঁদ হলো আমার, রমজান হলো আল্লাহ। শুনে রাখেন দোস্ত বুজুর্গ, হতে পারে কয়েক 2-3 তারিখে পশ্চিম বাংলার বাজেট পাস হবে, কোন জিনিসের দাম বাড়বে, কোনটার কমবে, ঠিক আছে? কিন্তু এই আরবিতে এই শাবান বছর এই চাঁদ হলো ভাগ্য পরিবর্তনের চাঁদ, এক বছরের বাজেট পাস করার চাঁদ। খবরদার এত বড় ভুল করবেন না বেরাদারুল ইসলাম। এই ভাগ্য পরিবর্তনের চাঁদ, এক বছরের জন্য রুজি বন্টন হয়, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ কবুল করে নেই। এই শাবান চাঁদ আমরা পেয়েছি বেরাদারুল ইসলাম, যেই চাঁদে আমার দয়ার নবী মায়ার নবী কয়েকটা দিন বাদ দিয়ে প্রায় রোজাতে কাটিয়ে দিতেন। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জানেন এই রমজান বা এই শাবান চাঁদে 14 তারিখ দিবাগত রাত্রে, আগামী 3 তারিখ পড়বে, আগামী ইংরেজি 3 তারিখ দিবাগত রাত্রে, ইংরেজিতে ভালো জানেন আপনারা, সেই দিন হবে। সেই তারিখ যারা রোজা রাখবে তারা 2 ও 3 তারিখ দুটা রোজা করবে। একটা করা দরকার নেই, 2টা করে, 3টা করে, 4টা করে রোজ করার মানা নেই। রোজা করবেন। সোহেল শেখ, উনি 500 টাকা দান করে দিয়েছে, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এটা দিয়ে চিনতে পারেনি। হ্যাঁ, একজন খালা 500 টাকা দান করে দিয়েছে, পায়ে হেঁটে ইনশাআল্লাহ তার কদমে চালা, প্রত্যেকটা কদমে 10 টাকা করে গুনাহ মাফ দিও, 10 টাকা করে নেকি দিও, 10 টাকা করে মানব সম্মান ইজ্জত আল্লাহ তুমি বাড়িয়ে দিও, আমিন সুম্মা আমিন। তো বেরাদার ইসলাম, এই মাস হলো সেই ভাগ্য পরিবর্তনের মাস, ইবাদতের মাস, আল্লাহকে রাজি করার মাস, আল্লাহকে খুশি করার মাস। যারা চাইবে না আল্লাহ দেবে। শুনে রাখেন, জেনে রাখেন বেরাদার ইসলাম, এই চাঁদে আল্লাহ ক্ষমা করে দেবে। আল্লাহ পাক কোটি কোটি মানুষের গুনাহকে মাফ করে দেবে এই চাঁদে। তবে একটা কথা বলি, আমার দয়ার নবী মায়ার নবী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে শুয়ে হঠাৎ করে একটু পরে দেখছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি দেখছেন, যে নবী আমার বিছানাতে নাই। তার নবী কোথায় গেল, কোন দিকে গেল? তাকিয়ে দেখছেন যারা হাজী সাহেব, হাজী সাহেব এদিকে জানেন, মদিনার মসজিদে নববীর সামনে বিশাল বড় একটা কবরস্থান, যেটার নাম হলো জান্নাতুল বাকি। শুনেছেন না? যেখানে কমবে 10,000 সাহাবীর কবর আছে। বেরাদার ইসলাম, নাম কি? আসাদুল শেখ। উনি বলছেন আমি 50 কিলো ভুট্টা দিলাম রে হেলাল, মদিনার জান্নাতুল বাকির নাম শুনে বেরাদার, ওই জান্নাতুল বাকিতে আমার নবী পাক সাহেব আওলাদ দেখছে যে মুখটাকে উপর দিকে করে আল্লাহর কাছে দোয়া করছে, চোখ ভরা পানি, বুক ভরা দুঃখ নিয়ে উম্মত আলীর জন্য আল্লাহর কাছে দোয়া করছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, 20 কেজি শান মোহাম্মদ, মাদাপুর বাড়ি, 20 আচ্ছা ঠিক আছে। আচ্ছা, লেখা হলো দোয়া হবে। বাবা, তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দেখছেন নবী আমার দোয়া করছেন।
যারা দোয়া বন্ধ করে কান করে শোনো, নবী কবরস্থানে গিয়ে দোয়া করছে, এই শাবান চাঁদে আমার নবী দেখে নিয়ে বলছেন আয়েশা, বলে জি হুজুর, আমি আমার বিশাল অল্প সময় থাকার পর আপনাকে খুঁজে পাচ্ছি না, এই জন্য কি নামে লুৎফুল দিয়েছে 1000 টাকা। লুৎফুল শেখ, নারে তাকবীর, নারে রিসালাত, লুৎফুল শেখ জিন্দাবাদ, 1000 টাকা। সবে কদর, আচ্ছা সবে কদর, 500 টাকা দান করেছে। আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও, আমিন সুম্মা আমিন। নবী বলে আয়েশা, তুমি বলছো আমি আমানতের খেয়ানত করেছি, তোমার ঘর থেকে অন্য বিবির কাছে চলে গেছি। না, 50 টাকা দান দিয়েছে, আল্লাহ তাআলা তুমি কবুল করো, আমিন। বলছেন আয়েশা, তুমি জানো আজকে রাত, কোন রাত, আজ হলো সেই 15 নিষ্পুষ শাবানের রাত্রি। এই রাত্রিতে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কবুল করে নেয়। জিবরাইল এসে বলছে, নবী গো, মুখটা উপর দিয়ে করে আল্লাহর কাছে দোয়া করে আজকাল 300টা রহমতের দ্বার খুলে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ, রহমতের দ্বার খুলে দেয়। কিন্তু 4 জন ব্যক্তিকে শবে বারাতে চাঁদের খোদা মাফ দিবে না। 4 জনকে শবে বারাতে চাঁদেও মাফ দেবে না। বলবেন হেলাল রে, তুই বড় আশ্চর্য কথা বললি রে হেলাল। আল্লাহ হচ্ছে গফুরুর রহিম, আল্লাহ বলছে হুবুত তাওয়াবিন, আমি তওবাকারীকে ভালোবাসি, মাফ করি, আল্লাহ মাফ করে। হ্যাঁ, আমি আপনাকে বলে দিয়েছি 4 জন ব্যক্তিকে, 4 ব্যক্তিকে আল্লাহ তাআলা এই চাঁদও মাফ দেবে না। ঠিক আছে? আচ্ছা, এই 4 জন কারা কারা, কাদেরকে আল্লাহ মাফ দেবে না? আপনারা হয়তো ভাববে যে কে জানে আমাদের মধ্যে ওই ব্যক্তি কেউ নাই, তো শুনতে ইচ্ছা হয় না? 4 ব্যক্তিকে শবে বারাতের চাঁদও আল্লাহ মাফ দেবে না। কি বাবা বলবো? বলবো না, শোনা দরকার আছে, শিখা থাকা ভালো আছে। শুনুন, তবে একটা কথা বলবো দাদা ভাই, 4টা খোদার বান্দার কাছে বাবা একটা করে 1000 টাকা নেব, আমি নেব না, আপনি দান করবেন, আর আপনার দানে এতগুলো লোক জানতে পারবে, আমার মা বোনেরা জানতে পারবে। ঠিক আছে? একটা করে 1000 টাকা, আর তো 50 কিলো করে ভোটটা দিয়ে দেন, তাও হবে। 4টা ভাই আমার, একটা দেবেন একটা বলে দেবো, 2টা দেবেন 2টা বলে দেবো, 3টা দেবেন 3টা বলে দেবো। আছে ভাই? এই দাদার আপনাদের মধ্যে কেউ আছেন 1000 টাকা করে? 4টা ভাই আমার, উঠে আসেন তাড়াতাড়ি করে। যদি কাছে না থাকে আপনি বাকি তো লেখেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই বাচ্চা ছেলে একটা দিয়েছে কত রে? 400 টাকা দিয়ে। কি নাম? সব কদর। যে দিবে তোর নামটা বলবি, যা। ওটা ওটা এটা সবে বারাত, ওটা সবে কদর। আচ্ছা, 400 টাকা ছেলে দিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন, কি নাম? ও নবী শেখ, বাহ। কুড়ি কেজি। আচ্ছা আচ্ছা, নবী শেখ, উনি 1000 টাকা দিয়েছে, আর 20 কিলো ভুট্টাও মুখ খুলে চলে বলছে, জান দিয়ে দেবো 20 কিলো ভুট্টা। আলহামদুলিল্লাহ, নবী শেখ। একটা ভাই তার আলেম আছে, মাওলানা সাহেব আছে, 1000 টাকা নবী শেখ দিয়ে দিয়েছে। আর 3টা দেন বাবু, কমিটিকে জমা করে দিয়ে বলে দিই। আর 3টা ভাই একটা করে 1000 টাকা। নবী শেখের কথা উঠে আসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। নাই বাবা, ওরে মায়ের দুধের ফটারি শত হবে না কোনদিন। আহা, মা এমন একটা জিনিস, মায়ের নামে হবে না একটা 1000 টাকা ভাই। কোন ভাই আমার, আপনার 1000 টাকাতে এতগুলো ভাই শুনতে পাবে, আমার মায়েরা জানতে পারবে। দেখেন, আছে ভাই আপনাদের মধ্যে একটা 1000 টাকা দেওয়ার মতো, একটু মেহেরবানি করে আসেন, দয়া করে আসেন। আর আমার মায়েরা বোনের যদি কেউ পারেন 1000 টাকা দিতে, তাহলে আপনারাও ইনশাআল্লাহ হুলাজি একটু দিতে পারি। সময় 4টা 1000 টাকা আপনাদের কাছ থেকে নেব ইনশাআল্লাহ হুলাজি। আসেন তাড়াতাড়ি করে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই দেখেন, এই দেখেন আমার মায়েরা কত টাকা দিয়েছে। ওয়ালা দেখেন বলবে নাকি? আচ্ছা, শাফিন, ও নহরপাড়া শাফিন শেখ। আচ্ছা, ওগুলো গণেন তো, যদি 1000 টাকা কম থাকে তা আবার পাঠাবো। গণেন মানুষের তাড়াতাড়ি করে গণে লাও, কতটি হলো? আচ্ছা, শাফিন শেখ নহরপাড়া 1000 টাকা দিয়ে দিয়েছে বাবু। তাহলে কত জমা হলো? 2000 জমা হলো। আর 2টা 1000 টাকা দেন ভাই আমার দাদা, আমার মেহেরবানি করে একটু তাড়াতাড়ি করে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কি নাম হলো? রবিউল হাজী সাহেব, বাবা সুবহানাল্লাহ। রবিউল হাজী সাহেব উনি বলছেন আমি জান 50 কিলো ভুট্টা দিয়ে দেবো। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। রবিউল হাজী সাহেব 50 কিলো ভুট্টা।
আচ্ছা, একটা বাচ্চা ছেলে, কি নাম তার? জিশান। বাহ, সুন্দর নাম। যা যা বসে যা। জিশান, বাচ্চা ছেলে, 200 টাকা দিয়েছে। আর এই বাবা 2000 টাকা যে লাগবে গো, একজনাই হোক দুজনাই হোক, না হয় 4 জনা তো হলো, তাড়াতাড়ি আসেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। হ্যাঁ, দেখি আমার আল্লাহর বান্দা এসছে, কি বলে? এটা কে দিল? এটার নাম মেহেরউদ্দিন সাহেব। 1000 টাকা দিয়েছে। এটা কে দিল? আপনার নাম মেহেরউদ্দিন? মেহেরউদ্দিন সাহেব 1000 টাকা দিয়েছে। আর মেহেরউদ্দিনের মা একটা নাকের সোনা পাঠিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। মেহেরউদ্দিন আম্মা জান জোরে বলো জিন্দাবাদ। একটা নাকের সোনা দিয়েছে। এই বাবা, কটা সোনা হলো? কটা হলো? 2টা হলো। তাহলে মেহেরউদ্দিনের মা দিয়েছে, 2টা সোনা হলো। বাবা সেবা তো মনে হয় 8টা হয়েছিল না কটা হয়েছিল? আর কি আছে মা? আচ্ছা, মকিম শেখ, উনি দিয়েছেন 1000 টাকা। আচ্ছা, মকিম শেখ 1000 দিয়েছে। তাহলে 2 4000 হলো। বেনামিতে একটা 500 টাকা দান করেছে, 4.5 হলো। হাফিজ আলিমউদ্দিনের নামে 25 কিলো ভুট্টা লিখলেন। আর শাহাবুল 50 কিলো ভুট্টা লেখেন। বাপের নাম নুরশেদ আলী। শাহাবুল দাঁড়ান, এই যায় না লেখা। শাহাবুল 50 কিলো ভুট্টা দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। হ্যাঁ, ভালো করে ঠিকানা লিখে দেন। তাহলে 25 কিলো আর এগিয়ে দিয়েছে 50 কিলো ভুট্টা দান করেছে, সোনা দান করেছে। একটা দোয়া করা দরকার আছে বাবু। হ্যাঁ, 4টা আমি বলে দেবো বাবা। আমি 4000 বলেছিলাম, এখানে 4.5 হয়েছে। আর একটা 500 টাকা নোংরা দিত দাদা আমার, ভাই আমার, কেউ যদি পারে। আছে বাবা কেউ? আচ্ছা, কারো কাছে 500 টাকা নোট একটা? এই তাড়াতাড়ি দেরি করবেন ইনশাআল্লাহ। ওরে তুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান, জোরে বলে সুবহানাল্লাহ। আসলে 500 টাকা নিয়ে এসে দাদা। এই দেখেন এখানে আচ্ছা, বসে যান। এবার কত হলো? 6000 হলো। 6000 হলো। আর 4000 টাকা হবে না দাদা? দিবেন, কিন্তু আপনার একটু দেরিতে দিচ্ছেন। সুবহানাল্লাহ। ভাইটা এখানেই বসে আছে, আমার হোসেনের নাম বলার সাথে সাথে উঠে হাজির, 500 টাকা করে নিয়ে। এই পিছনে যারা বসে আছে বাবু, এখানে 6000 টাকা আছে। 10000 টাকা নবীজি 10 জন সাহাবীকে জান্নাতের টিকিট দুনিয়াতে দিয়ে দিয়েছে। আর 4000 টাকা দাবি করছে। 10,000 টাকা আমি আমার এই দাদার কাছে জমা করে দেবো। তারিখ দেখি। বলতে দেরি হেলালে, টাকা আসতে দেরি হয়নি। এনামুল শেখ, হ্যাঁ, দোয়া করবো। আর 3টা নিয়ে দোয়া করছি। বারবার 10 বার দোয়া করতে হবে, যদি একটা একটা করে করতে হবে। কি বলেন? তো 10টা হয়ে যায়। কত বললাম? 7000 আর 3,000 টাকা। আরে দেখো তো ভাই, একটু চেষ্টা করে ইনশাআল্লাহ। 10 আর ওই কাঁধেতে এই আমার মা শোনা 1000 টাকা। আপনারা তো গামছাতে চাদর দাঁত দিয়েছেন, ওটা গন্তি চলছে, ঠিক আছে? 1000 টাকা দিত মা আমার, শোনা আমার, কেউ পারলে এটা বাচ্চা কাচার হাত দিয়ে পাঠিয়ে দেন। নাম আল্লাহ একজন দেখছে, যেহেতু এই সোনামুড়ির আমার মায়েরা বেটিরা 1000 টাকা দেখি দেন আমার কাছে আসেন। 10 কেজি ভুট্টা, উনি 100 টাকা, মেয়ে 100 টাকা, 10 কিলো ভুট্টা। নজরুল ইসলাম উনি আবার 10 কিলো ভুট্টাও দিয়েছে। আল্লাহ তো জমি খেতে খাবার বরকত দিও, মেয়ে দান বাপে দান, আল্লাহ তুমি কবুল করে নিও, আমিন সুম্মা আমিন। এ বাবা 3 লাইনে গজল বলে দিই, 3,000 টাকা একটু মেহেরবানি করে আসেন আমার দাদারা, তাড়াতাড়ি করে আসেন। দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান, ধীরে ধীরে চলেন নাবে এদিকে হার ময়দান, ধীরে ধীরে চলে নাবে এদিকে হার ময়দান। না হাজারজি, হাজার কি নাম? আচ্ছা, নাম বলতে হবে না। 1000 টাকা দিয়েছে। এটা একজন আর বেনামিতে 200 টাকা দিয়েছে। মারহাবা। 5 টাকা দিলে? আচ্ছা ঠিক আছে। এই দেখেন, দেখালেন ছেলেকে মর্দ মুজাহিদ 5 টাকা দান করলেন। আল্লাহ কবুল করে, জোরে বলুন আমিন। আচ্ছা বাবা, এই বাবু 8 হয়েছে, আর 2টা লাগবে। 8 হয়ে গেছে, এখানে আর 2,000 টাকা দিন। 10,000 টাকা ঝাড়া করে ফেলে দিয়ে, 2টো হাত ভাড়া করে তুলে দিয়ে আল্লাহর কাছে একটা দোয়া দিব, নবীর ওসিলা করে, 5 পাঞ্জাতের ওসিলা করে। আর 2,000 টাকা দেরি করবেন না। ওরে দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান, ধীরে ধীরে চলে নাবে এদিকে হার ময়দান, ধীরে ধীরে চলে নাবে এদিকে। হাজী জকিবুদ্দিন সাহেবের বড় ছেলে।
সামাইল ইসলাম সাহেব আমার শাহপুরে মাদ্রাসা দান করেছে, বেলা সম্পরে করেছে, এই ছেলেটা সব জায়গাতেই করে দান গো। হ্যাঁ 8.5 কি নাম গো? বেনামি, ঠিক আছে, আচ্ছা বেনামি। তাহলে এই ও গিলাম যে এগুলার কথা বলছে, দাঁড়াও। আচ্ছা এই ভাই ধরে থাকা, এই 8.5 9.5, আচ্ছা দেন না, আমি কি হলো আপনি তাই নেন ও ভাই যেগুলো বেটা ছেলে টাকা তো বেশি আমরা তাই মনে হচ্ছে। আচ্ছা এটা মেয়ে দিয়ে পারে, ঠিক আছে কবুল করেন। মাদাপুর, আকবর আলী বাবার নাম শেখ আইল শেখ, বাড়ি হচ্ছে মাদাপুর। 500 টাকা দাদা আমার হওয়ার নারে তাকবীর নারে রিসালাত। আর আছে কি তাহলে কত বললাম? 9,000 যদি আর 1,000 টাকা কম থাকে। আরে দুই কাঁধে বসে আছে আমার হোসেন হাসান, ধীরে ধীরে চলেন নাম ঈদগাহর ময়দান, ধীরে ধীরে চলে নাম ঈদগাহর ময়দান। 9,000ই আছে, আমার ভুল হয়, টাকা কিন্তু ভুল হয়, এমনি ভুল হয়। মানুষ মাত্র বলতে বাবা এখানে 9,000 হয়েছে, আর 500 করে দুজনে না একজনে 1,000 টাকা দেন, 10,000 টাকা এখানে জমা করে দাদা ভাই আমার, দাদা আমার। আর একজন মহিলা লক করে একদম পর্দার সহিত এসে 1,000 টাকা লুক করে দিয়ে গেছে, বলছে হেলাল রে আমার নামের দরকার নাই, মাদ্রাসার কাম হলে নাম চলবে, ঠিক আছে? তো 1,000 টাকা এই খালারা এই বেটিরা, আর 1,000 টাকা আপনারা কেউ পারিস না মা আমার, নাই 500 করে দুজন লুক করে দিয়ে যেত মা আমার, শোনা আবার দেখি। আল্লাহ আল্লাহ। ওরে কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখনো কি নতুন পোশাক কেনা আমার হয়নি। কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখনো কি নতুন পোশাক কেনা মোদের হয়নি। জান্নাত রানী মা ফাতেমা, জান্নাত রানী মা ফাতেমা করোনা বয়ান, ধীরে ধীরে চলেন নামে ঈদগাহর ময়দান। দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান, ধীরে ধীরে চলেন নামে ঈদগাহর ময়দান, ধীরে ধীরে চলে নামে ঈদগাহর ময়দান। কি বাবা নাই 1,000 টাকা নাই গো কারো কাছে গো? এতগুলো মানুষ বসে আছেন রে বাবা, বলতে বলতে 5,000 6,000 করতে করতে 9,000 থেকে গেছে। 1,000 টাকা আমার মায়ের একটা 500 টাকা দেন, আর আমার ভাইয়ের একটা 500 টাকা দেন, হয়ে গেল। সুবহানাল্লাহ। দেখা যাক কোন দিক থেকে আগে আসে, আমার মায়ের আগে পারে না আমার ভাইয়ের আগে পারে, দেখা যাক। আল্লাহও দেখছে, আল্লাহর ফারিস্তারা দেখছে, আমার আলেমেরাও দেখছে, দেখা যাক কোন দিক থেকে আগে আসে। একটা 500 টাকা নোট তাড়াতাড়ি করে দেরি করবেন না ইনশাআল্লাহ। ওরে বন্ধ করে পুরা নদী মিটবে কি মনের আশা, 3 দিন কালে সাথের ধরে রইবে তারা বেয়াগা। কারবালাতে শহীদ হয়ে, কারবালাতে শহীদ হয়ে বাঁচাবো এমা, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান। দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান। এহনুর হাজি বাপ মার নামে উনি 500 টাকা দিয়েছে। আল্লাহ তো ইজ্জতের মালিক। আচ্ছা কি নাম? আব্দুল সালাম, সালাম শেখ, উনি 500 টাকা দিয়েছে। 10,000 আল্লাহ আমার মা বন্ধুকে আল্লাহ একবার মক্কা মদিনা দেখিয়ে দিয়ে 26 সালে আর ওই মেম্বার হইতে বলছি না, আগে বলতাম মেম্বার বানিয়ে প্রধান বানিয়ে দিয়ে, দরকার নেই। আমার মা বোনেরা কাল একবার মক্কা মদিনা দেখিয়ে দিয়ে, জোরে বলো না আমি। আচ্ছা বেনামিতে একজন মহিলা, এই দেখেন বাবা 500 টাকা দিয়েছে, আর একটা নাকে নাকে না কানে দেখেছে, নাকের একটা সোনা দান করেছে একবারে। এই দেখেন বাবা আলমারি সহ। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাশাআল্লাহ আলা হযরত। আমার মা খালা বোনেরা জোরে বলে জিন্দাবাদ। বলে হেলাল তুই 500 টাকা চাহালি, 500 টাকাও দিল, নাকের সোনাও দিল। ও আচ্ছা 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 রুবেল শেখ, হ্যাঁ উনি দিয়েছেন 500 টাকা। তাইলে মনে হয় যে বলছো কোন না, এটা 12,000 না, 12 হয়নি, 11 হয়েছে, 11 হয়েছে।
হ্যাঁ কারি সাহেব বলছে যে 12 হয়েছে, আমি বলছি না 11 হয়েছে, দেখি কারটা ঠিক হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হট করে দোয়াটা করে দিই, সোনা দান করেছে 3 খানা হলো। এই বেটি, এই আমার মা। আর 11 না হলো, 11 হয়েছে। আমার বড় পীর গাউস পাকের অশিলা। আল্লাহ সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম, কামাল হোসেন দেখা যাক কি বলে। বাবারে এ দেশ হলো পীরপন্থী দেশ, সুন্নি মুসলমান। বাবা পীরের ওসিলা 11,000 হয়ে গেছে 10 বলে। শরীফ ওটা পরে হচ্ছে। এই কামাল আমি চলে যাবো বাবারে, যা দিবে দিয়ে দাও, চলে যাবো। হ্যাঁ আচ্ছা, শরীফ 2000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। শরীফ শেখ জোরে বলে জিন্দাবাদ। 2000 টাকা দাতা, এটা কে না? এনামুল হক সাহেব, উনি দিয়েছেন। এই এনামুল, এই কোথায় বাড়ি শুনুন? এনামুল বাড়ি ও পাক পড়া লোহার। আর 500 টাকা, আর 500 টাকা পরে দিয়ে দিল বাকি। এই দাঁড়া, যে ভুট্টা ভুট্টা দরকার, কবে ভুট্টা উঠবে, কি ঝড়ে পড়বে, কি হবে না হবে। হ্যাঁ জেনে নগ। ও ভাই রাগ করলেন না তো ভাই, একটু মশা মনোজি ভাই 500 টাকা পরে দিয়ে তো বুক পকেটে বার করে নগদ দিয়ে দিলে। টাকাটা কাজে লাগবে কি লাগবে না বাবা? প্যান্ডেল বালা বলে যে টাকা মিটা, আর মৌলবীরা তো মাইক বালা নিলে নগদ দরকার আছে। ভুট্টা কবে উঠবে? হলো নিদ পারছে না। আচ্ছা 500 টাকা দিয়েছে এনামুল। হ্যাঁ মাশাআল্লাহ। আচ্ছা এই দেখেন একজন বৃদ্ধা রমণী মা, উনিও 500 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা তুমি কবুল করো, মঞ্জুর করো, আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ। 1 2 3 3.5 হলো। আর ওখানে কত চলে? 11 11 3.5 কত হচ্ছে বাবু? হ্যাঁ 14.5 ধান। কতটি? এই কতটি ধান বলে চলে এলো। কতটি ধান? 1 বিঘা 2 বিঘা 2 বিঘা দিবেন 5 কেজি, 25 কেজি ধান। আচ্ছা কি নাম? হযরত আলী। দেখেন দাতা কাকে বলে। হযরত আলী 500 টাকাও জমা করলো, আবার কতটি বললেন? হযরত আলী 1 মণ 40, 50 কেজি করবো, 50 করো। ও দিয়ে পাঠাচ্ছে। আচ্ছা হযরত আলী বলে বাড়িতে বলে গিয়া হেলাল কাছে গেলি, আমার সাহাবে 10 কেজি। এটা তোমার দিলে নাকি? কি নাম? এনাদুল শেখ। হ্যাঁ উনি একদিন বহে নিয়ে এসে 40 কেজি ভুট্টাও দিল, আবার নিজেও 500 টাকা দান করে দিল। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কার সাহেব কত বললাম? 3.5 চালে 4, আর ওখানে হলো কত? 11 11 4 14.5 আওয়াজ বাড়েছে। 16.5 হলো। আপনি বেকার বসে গুনতে পারেন টাকা জি। 16.5 হলো। 11 আছে আইনুদ্দিন সাহেব 15.5। আচ্ছা 15.5 আইনুদ্দিন সাহেব উনিও 500 টাকা দিয়েছে, দিয়ে আইনুদ্দিনটা দিয়ে হয়ে গেল 16। বলবো আচ্ছা এই রুমালি আমার মা বোনেরা যে দিয়েছে, ছেলেরা কালেকশন করে এনেছে, সেটা 12,111 12,111। আমার মায়েরা সোনার দিয়েছে 12,111। আর এখানে তো নগদ দিয়ে যাচ্ছে, ওটা আবার দেখছে সিমেন্ট। আচ্ছা রে বাবা 1 বস্তা সিমেন্ট যাও লিখে নিলেন। আচ্ছা মা বোনদের 12,111। এই খালা এ মা মারে 12,111টা রাখে, আর 900 টাকা দিত ওইদিকে কারি সাহেবদের হাতে। 900 টাকা 100 করে, তাহলে তোমাদের 13,000 হয়ে যাবে। ঠিক আছে, এটা দোয়া হবে। আচ্ছা আনসার ধরে নম্বর আনসার আলী, উনি 500 টাকা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই কে? আলম, ধরে নম্বর আলম 20 কেজি ভুট্টা। আচ্ছা লিখে লিখে। আচ্ছা মৌলানা হিকমত আলী সাহেব ফার্স্ট ক্লাস বক্তা গো। সুবহানাল্লাহ। 20 বছর আগের ওয়াজ তোমার আর আমার একসঙ্গে আছে। এই বাবা তাহলে বলে যাবার শ্বশুরের জন্য 500, আর সব মিলে দিলে টোটাল 600। এটা দিয়ে 1100 টাকা দান করেছে। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব হযরত আল্লামা মৌলানা জীবনী বক্তা হিকমত আলী সাহেব জোরে বলে জিন্দাবাদ। সুবহানাল্লাহ। এরকম জামাই পাওয়া মুশকিলই আছে গো। এখানে শুরু করে দেখি ভালো জয় পেয়েছে। 1100 টাকা দিয়েছে। কত এখানে কত বললেন? 16.5।
তো দাদুর নামে? হ্যাঁ, তো দাদু মরে গেছে, দাদিরা আছে না? যা 16.5। আচ্ছা, নাম বলতে হবে না, আবার দাদা বলে নাম বলা দরকার নেই। আমি 200 টাকা দান করলাম, 17,500 টাকা হয়েছে। বেরাদারান ইসলাম, এই দোয়া করব করতে 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 এখানে লাইনও পড়ে গেছে। ঠিক আছে, 17.5 হয়েছে। সব যখন বললেন, কি বলছো ভাই? সবে কতর নামে 20 কেজি, আর জোবার নামে 20 কেজি। আচ্ছা, গম ওরা বাসে আছে তো? ও, তুমি জুবাই? হ্যাঁ, 40 কেজি ওনার নামটা এখানে দোয়া তাদের জন্য হয়ে যাবে। ঠিক আছে, এই বাবা তাহলে শোনেন, এই বাবারা শোনেন, 17.5 হয়েছে আর 2,500 টাকা নিব রে বাবা, 20,000 টাকা এখানে একটা বান্ডিল হয়ে যাবে। আর আমার মা বোনদের কাছে দাবি করেছি খালা গো, আর 900 টাকা দেবে, তাহলে 13,000 হবে বাবা। ও দাদারা, আমার মা বোনেরা শোনো, আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাবা 4 ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না। এই কথা বলতে বলতে বাবা আপনারা প্রায় 17,500 টাকা, 18,000 টাকা মতো দান করে দিয়েছে। বলবো করতে করতে 18,000 হাতে জমে যায় 2,000 টাকা। নারে তাকবীর, নারায়ে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত, হযরত আল্লামা মাওলানা নুরুল আরফি রেজভী সাহেব জোরে বলে জিন্দাবাদ। নারে তাকবীর, নারায়ে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত। এই দেখেন হাজির হয়ে গেছে। আর ঘড়িও তো কম বাজেনি, 10টা বাজতেও যাচ্ছে। আব্দুল গফুর কি দিলে? 25 কেজি ভুট্টা। আব্দুল গফুর সাহেব 25 কিলো ভুট্টা দান করেছে। আল্লাহ তাআলা খেতে খাবার বরকত দিও, রুজিতে বরকত দিও। আচ্ছা, হযরতকে একটু বসতে দেন 5 মিনিট। বেরাদারান ইসলাম, আর 2,000 টাকা নেব, আমি শেষ করে দেবো, দোয়া করে দেবো। শুনুন, আচ্ছা, আমাদের হিকমত আলী সাহেবের হাত দিয়ে আরো 1,000 টাকা পাঠিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। তাহলে সুবহানাল্লাহ, 19,000 হয়ে গেল। আর 1,000 টাকা দেবে, দোয়া করে ভাগি দেন বাবা, 1,000 টাকা একটু তাড়াতাড়ি করে দয়া করে মেহেরবানি করে আসেন। এমন একটা রাত আপনারা পেয়েছে, এমন একটা চাঁদ আপনারা পেয়েছে বাবারে, আল্লাহর কাছে দোয়া করবেন। আর আজকে কিছু হালুয়া রুটির দুশ্মন বেরিয়েছে বাবা, হালুয়া খাওয়া জায়েজ কিনা, সবে বারাতে রোজা রাখা জায়েজ কিনা, ওটা মুফতি সাহেব বয়ান করবে আপনাদের সামনে। আপনি সুন্দর থাকেন, ওদিকে ধরি নাই। তবে 4 ব্যক্তিকে খোদা তাআলা মাফ করবে না। তারা কারা? যারা বাবা শিরক করবে, মুশরিক, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না। বেরাদারান ইসলাম, আর কাকে? জাদুর কাজ যারা করে, জাদুঘর, এদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না। বেরাদারান ইসলাম, আর এক ব্যক্তিকে, যেই ব্যক্তি নেশাকে পেশা করে নিয়েছে, নেশাকে পেশা করে নিয়েছে, একদিন খেয়েছে ভুল করবে, সালাদা ব্যাপার। আর এমন কিছু লোক আছে বাবা, যে রাতে মদ না খেলে ঘুম হয় না, এমন ব্যক্তিকে আল্লাহ তোমার রাখলে ক্ষমা করবে না। হ্যালো, আচ্ছা, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। হ্যাঁ, নামটা বলেন তো। আচ্ছা, 200 টাকা, ঠিক আছে, দোয়া করছি। আচ্ছা, ঠিক আছে, দোয়া করে দিচ্ছি। সোভানা, শেষ যার ভালো, সব তার ভালো। আতাহার দেখে দেন, বলছে যে আমি 5 কাঠা জমি দিব। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত আতাহার শেষ জোরে বলে জিন্দাবাদ। 5 কাঠা জাগার দাতা জিন্দাবাদ। দেখলেন বাবা, শূন্য আলমের পদার্পণ সারা, আর জমি দেওয়াও সারা। সুবহানাল্লাহ, তাহার সাহেব উনি 5 কাঠা জমি দিয়েছে। আর আমার মায়েরা সোনা এবছর হেলালের হাতে 3টা দিয়েছে। ঠিক আছে, আর বাকি যে আছে এগুলো মুফতি সাহেবদের হাতে আপনারা দিয়ে পুরা করে দেবেন। এখানে কেবল 1,000 টাকা কম থাকলো, 19 থাকলো। দেওয়া যাবে কি 1,000 টাকা? কেউ কোন আল্লাহর বান্দা যদি আছে বাবা, একটা খোদার বান্দা আছে, 1,000 টাকা চলে যাবো বাবা। বক্তাকে বসিয়ে রেখে বলে নাই, যা বলি মাদ্রাসার জন্য বলি। কোন আল্লাহর বান্দা যদি আছে বাবা, আমার মায়েরা, দাদারা 1,000 টাকা ইনশাআল্লাহ রাজি আপনি দেন। আমি 20,000 টাকা আপনাদের রায়, শস্য, ভুট্টা, আতাহারে 5 কাঠা জমি, আমার মায়েদের 12,111 টাকা, আর বাকি
সমস্ত টাকার জন্য, সোনা দানা যারা দান করেছেন তাদের জন্য, জমির দাতার জন্য, সবার জন্য আমি মুফতি সাহেবের কাছে চেয়ে নিয়ে 30 সেকেন্ড আল্লাহর কাছে নবীকে হাজির ও নাজির মনে করে একটা দোয়া দিয়ে দেবো। বেরাদারান ইসলাম সবে নেকরা 1000 টাকা আল্লাহর কোন বান্দা যদি আছে একটু মেহেরবানি করে তাড়াতাড়ি করে চলে আসুন। বেরাদার ওরে মদিনার মাটি পাইলে হই আমাকে দাও না আমি চাহাজি কি না মুক্তি বিবিয়া আমজাদ দুজনাই 1000 টাকা। আর এটা ফজলুল হক তুজুরুল শেখ, আচ্ছা উনি একটা দিয়েছে, আর একটা হলে তো ভালোই হতো। 1500 টাকা হয়ে গেল। সুবহানাল্লাহ। এই বেটির আমার মায়েরা তাড়াতাড়ি বসেন, জায়গা মিলবেন না, হ্যাঁ তাড়াতাড়ি বসে যান। 1500 টাকা দিয়েছে। ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজে, আমি মদিনার মাটি পাইলে হইতাম রাজে, কেহ যদি পাওয়া মাই দেহ না গো, কেহ যদি পাও আমায় দেও না। কি নাম গো? জেরবানো বেওয়া 2000 টাকা। হ্যাঁ জেরবানো বেওয়া মার জন্য, স্বামীর জন্য, সমস্ত জন্য 2000 টাকা দান করেছে বাবা। উঠভের সমাজের জোর ধরে এলো রে বাবা। নারে দেখবে নারে শালা জেরবানো বেওয়া জোরে বলে জিন্দাবাদ। এই দেখেন 2000 টাকা। এটা কি না? রনি শেখ পরি 500 টাকা দিয়েছে। রনি শেখ। জাহানুর বিবি মৃত্যু, আচ্ছা জাহানুর বিবি নিজের মৃত্যু বেটার জন্য 1000 টাকা দিয়ে দিয়েছে। তাড়াতাড়ি দৌড়ে যায়, হেলা নেমে যাবে। সুবহানাল্লাহ। তাড়াতাড়ি করে 1000 টাকা পাঠিয়ে দিয়েছে। বেরাদারান ইসলাম বাবারে আমি বলেছি 1000 টাকা নেব, মদিনা শরীফের নাম করেছে। আমার সুন্নি বড় আলেম চলে এসেছে, আলেমের বরকত দেখে 5 কাঠা জমি আমি চাইনি, চাইতে চাইতে 5 কাঠা জমি আতাহাসে দান করে দিয়েছে। এই দেখেন আমরা 19 হলো 20। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ। 20 আর 2 হয়ে গেল 22। এটা দিয়ে হলো 22.5, আর এটা হলো 23, আর এটা দিয়ে হলো 24, আর এটা 200 টাকা আছে, আর 1000 টাকা দেন 25 হয়ে যাবে বাবা। সুবহানাল্লাহ। স্বামীর জন্য বাপমার নামে উনিও 500 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ। লিয়াই তাড়াতাড়ি টাকা লিয়ে। শাহজাহানের নামে 500 টাকা দিয়ে দিয়েছে। বলছে হেলাল কোন দিক যাবে, দিলে ফাটাফাট দিয়ার নাম। সুবহানাল্লাহ। এই দেখেন বলতে বলতে বাবা 25,000 টাকা হয়ে গেল। লিয়ারে জরিনা খাতুন 100 টাকা দিয়েছে। যাও দোয়া করছি, যাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা গরম দিলে কত আছে আজকে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দেখেন বলছে আজকেই আমার মা ইন্তেকাল করেছে। কত বড় বড় এরকম একটা হয়েছিল। 1000 টাকা দিয়েছে, আব্বা দিয়েছে, মানে ওনার আব্বা দিয়েছে ওনার বিবির নামে, মানে তোমার মায়ের নামে 1000 টাকা দিয়েছে। আচ্ছা আজকে মারা গেছে বাবারে, মায়ের জন্য আমার ইতিম দিয়েছেন বাবা 500 টাকা। সুবহানাল্লাহ। তাহলে 26.5 হলো রে বাবা। সুবহানাল্লাহ। আর 5 মিনিট বলবো। মুফতি সাহেব 5 মিনিট বলেন, তাহলে যদি 2000 বাড়ে তো মাদ্রাসার লাভ হবে। এই বাবা আমার ভাইরা 10টাতে 8টাতে উঠেছি, 10টা 2টা ঘন্টা রে বাবা, 5টা মিনিট টাইম আছে। আর এখান করে 26.5 হয়েছে, তাহলে 7,500 টাকা। দেরি হবে না, দেখবে তাড়াতাড়ি হয়ে যাবে ইনশাআল্লাহ। লেন কত কি নাম? বিল্লাল হোসেন। বাহ, শেষে বলা ভালো না পারে বিল্লাল হোসেন। একটা দিয়ে দিয়েছে, তাহলে 27.5 হয়ে গেল। হ্যাঁ 27.5 হলো বাবা। 2,500 টাকা। এটা তাড়াতাড়ি করে দেন। ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজি, আমি মদিনার মাটি পাইলে হইতাম রাজি, কেহ যদি পাওয়া মাই দেহ না গো, কেহ যদি পাও আমায় দেও না। সিদ্দিক শেখ 500 টাকা নগদ। আর গহম, ভুট্টা না তো কি হবে? গহম আছে, গহম 1 মণ জান, ভুট্টা না, গহম 1 মণ দিয়ে দিন সিদ্দিক হোসেন। হলো হ্যাঁ সুবহানাল্লাহ। হ্যাঁ 28 উঠবো না। আচ্ছা কারি সাহেব বলছে 30 রোজা আর 2টা নিয়ে নেন। বাবা বলতে রোজা তো দেরি আছে বাবা, এখনো 15-20 দিন আছে রে বাবা। কিন্তু বাবা 30 পারা হলো আল্লাহর কালাম কোরআন শরীফ। এদেশেতে থাকতে হে আমায় আর ভালো লাগে না,
আহা খালি ভেজাল আর ভেজাল, নোটবন্দি, কখনো এসআইআর, কখনো লকডাউন, মানে জ্বালার শেষ নাই। আর থাকতে ভালো লাগে না, এদেশে তো থাকতে আমায় আর ভালো লাগে না। ওরে বারে বারে মনে যেতে যায় সোনার মদিনায়, আমি কানে শুনেছি মনে ভালোবেসেছে, আমি কানে শুনেছি মনে ভালোবেসেছে। রাখো নবে তোমার রওজাতে, রাখো নবে তোমার রওজাতে। জসিমউদ্দিন, এই দেখে ধনী নম্বর জসিমউদ্দিন সাহেব 1000 টাকা দিয়েছে। আর 1000 হবে ইনশাল্লাহ বলো, আর 1000 টাকা হলি তো হতো, তাই বুঝে কারি সাহেব বলো ইনশাল্লাহ বলো, হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ওরে মনে মনে চিন্তা করে হাতে হাতে মিলে না, ওরে সজনে স্বপনে দেখে সোনার মদিনায়, আমি কানে শুনেছি মনে ভালোবেসেছে, আমি কানে শুনেছি মনে ভালোবেসেছে। রাখো নবে তোমার রওজাতে, রাখো নবে তোমার রওজাতে। ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজা, আমি মদিনার মাটি পাইলে হইতাম রাজা। কেহ যদি পাও আমায় দেহ না গো, কেহ যদি পাও আমায় দেও না। শেষ লাইনটা বলে দিই, 1030 হয়ে যাক বাবা। 30 পারা কোরআন, রোজা একটা কমতে পারে, বাহির না না বলেন, রোজা একটা কমতে পারে, পোড়াও 30 হতে পারে, পারে কি পারে না, কম বেশি। কোরআন কম বেশি হবে না রে বাবা। হয়তো বলবে যে 29টা তো রোজাও হয়, নেমে যান, 29 হয়ে গেছে, রোজা একটা কমতে পারে, কোরআন কমবে না, কোরআন 30 পারায় থাকবে। ঠিক আছে বাবা। এই মুসলমানেরা, আমার আব্বা জানেন, আমার খালারা মায়েরা, শেষ যার ভালো সব তার ভালো। হুজুর ওরাহারি রহমাতুল্লাহ আলাইহি বারবার বক্তব্যের মধ্যে বলতেন, আমার ওরাহারি ভক্তরা কে আছে বাবা, 1000 টাকা দিলে মানে একটু তাড়াতাড়ি করতে হবে, দেরি করা যাবে না রে বাবা। ওরে কত হাজি হজে গেল আমার নবীর দেশেতে, কত হাজি হজে গেল আমার নবীর দেশেতে। ইসমাইল শেখ কাছে বাবা, ইসমাইল শেখ 500 টাকা দিয়েছে, নাই তো কি করবে বেচারা। 500 টাকা দাদা আমার ভাই, আমার আমি আর বাড়বো না, 500 টাকা খালি একটা আল্লাহর বান্দা আমার ইসমাইলের মতো ছুটে আসে তো বাবা, তাড়াতাড়ি করে। ওরে কত হাজি হজে গেল আমার নবীর দেশেতে, ইচ্ছা মতো দেখলো তারা এ নিজের চোখেতে, নবীর এমন দেশ খানা গেলে আসতে চাহে না, নবীর এমন দেশ খানা গেলে আসতে চাহে না। ডাকো নবী তোমার রওজাতে, ডাকো নবী তোমার দেশে। গোলাম মুস্তাফা নামও পেয়েছে, সে আসে একবার গোলাম মুস্তাফা। হ্যাঁ তো হইল রে বাপ, এটার ব্যাপার আছে। আর বাপ দিয়ে পালিয়েছে গোলাম মুস্তাফা তালু, হ্যাঁ এখানকার তালুব ইলম, হ্যাঁ তার বাপ দিয়ে পালিয়েছে গোলাম মুস্তাফার বাপ। 1000 টাকা লেন, তাহলে 500 বাড় ভালো কমা ভালো। এটা দোয়া করে বিসমিল্লাহির রহমানির রহিম, দোয়া করে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা